গুড মর্নিং আরএম ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমরা চললাম হলো কলকাতা, আর বিয়ে বাড়িতে অনেকদিন পর। আমি হ্যালো বলি, বলো হ্যালো। তো আবার ছিল খুব এক্সাইটেড ট্রেনে যাওয়ার জন্য, তাই না? খুব বেশি এক্সাইটেড ট্রেনে যাওয়ার জন্য। যখন ট্রেনে যাবে ওর খুব ইচ্ছা ছিল ট্রেনে যাও। হ্যাঁ, যাই না। তো আমরা যাচ্ছি একজনের বউ ভাতে। এই যে আমিও রেডি হয়ে গেছি, ও রেডি। কখন যাবো? এরোপ্লেনেও যাবো, একবার নিশ্চয়ই যাব, ঠিক আছে? তো আমরা রেডি হয়েছি, এবার ওর চুলটা আঁচড়ে বাকি বেরিয়ে কথা বলছি। তো এই যে আমরা ফাইনালি চললাম, আর এখন বাজে হলো কটা বাজে? 6টা বাজে না? 6:45 মতো বাজে। আর এই যে ভিতরে আমি আর পুতুর বাবান, কি আনন্দ! আমরা না 2 দিন থাকবো দিদি, আমরা 2 দিন পর আসবো, কিন্তু মানে ওর ঘুরতে যাওয়াটা যে কি আনন্দ সেটা ও বলে বোঝাতে পারছে না। এত সকালে উঠে বসে আছে ছেলে। তো ঠিক আছে, আমরা সকালে বসিনি, একটু কম সকালে বসে আছে। এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর আমার ছেলে যাচ্ছে, মামা এইটাই কি স্টেশন? বললাম হ্যাঁ বাবা। বুঝে কতটা এক্সাইটেড। এখানেই দাঁড়াবে নাকি? নিচে ট্রেন, আর এইদিকে ট্রেন আসছে। এদিকেও ট্রেন আসছে। কেমন লাগছে? ভালো। যাও, আস্তে আস্তে হাট নামবে। আমি তো এই রাস্তা আগের দিন চলে বাবানকে বলো। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, আজ মনে হয় কত বছর পরে অ্যানাউন্সমেন্টটা শুনছি। মানে কতদিন হয়েছে, কতদিন পর আমি স্টেশনে এসেছি, মানে ট্রেনে করে যাব। কি ওই তো বাজে রাত, শোনা। হ্যাঁ, ওটা পরে খাবো। তো আমাদের ট্রেন এখন একটু দেরি আছে, তাই ভাবলাম কিছু খাওয়া যাক। কি খাবো দেখি। কি নিচ্ছ গো? এই কি নিচ্ছ? ভেজ প্যাটিস নিচ্ছ? আর কিছু নেই ওখানে? এইটা খাওয়াও না বাবুকে। ভেজ প্যাটিসের থেকে এইগুলো খাওয়াও। স্যান্ডউইচ খাওয়াও। খাবেন? আমাদের ট্রেন 5টা। হ্যাঁ, তাই? কত লেট? জিজ্ঞেস করো তোমার বাবানকে। এই ওইদিকে যায় না। এই তো রিয়েল লাইফে তো বাবানকে কথা বলে শোনো, ওদিকটা যায় না বাবা। না, তুমি দূর থেকেই দেখতে পারবে। बड़े दिन बाद हमको भी थोड़ा खिला दो। कोई को ना खाबो আমি। ফাইনালি আমরা ট্রেন বসেছি, সিট পাইনি, দাঁড়িয়ে আছে। কি খাবে? সিঙ্গারা খাবে না? কি সিঙ্গারা দাও, একটা সিঙ্গারা দাও। একটা হয় না দাদা? আরে আরো নেবো না দাদা, একটা দাও দিয়ে যাবে। সিঙ্গারা ভেজিটেবল দাও। চাটনি দাও, ওখানে দাও। তুমি কি খাবে? চাটনি দেবেন আপনারা? চাটনি দাও। ঘুমন্ত প্রাণী ঘুমিয়ে পড়েছে। আমি এখন এই মুড়িটা খাবো, ট্রেনের ঝালমুড়ি।
চলে যাবি তো? আমাদের স্টেশন এসে গেছে, হাওড়া স্টেশন। এবারে নামবো। আমার ছেলে খুব চিন্তা যে আমি নামবো কিনা। দিয়ে দাঁড়া, বাবার নামিয়ে দেবে। আমাকেও নামিয়ে দাও। চলো। যেখানে ছিলাম সেখানে কেন পৌঁছাবো বাবা? আমি এই মেট্রো ট্রেনটাতে মানে হাওড়া মেট্রো ট্রেনে ফার্স্ট টাইম চড়ছি। চল। খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড। সুন্দর এখানে কত নিচে দেখেছিস? মাটির তলায় আছে না। ভেরি গুড। ভুল করে জাম্প কর। বাবা বাবা जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণে সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 6 दिन लगे। অতিক্রম করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার करके हम कलकत्ता। পরবর্তী স্টেশন। আমরা এখন মেট্রো থেকে নেমে গেছি, অটোর ওয়েট করছি। আর ওইখানে আখের জুস বের করছিল, আমরা মানে 1 গ্লাস করে আখের জুস খেলাম। এই ছেলেটাও খেলো। আর কি আনন্দ, সুন্দর আনন্দটা দেখো। তো অটো আসে, তারপর যাই গিয়ে টিফিন করবো, ফ্রেশ হবো, আর তারপরে রাত্রেবেলা পার্টি করবো। এটা হলো বাসড্রোনি বা বাসড্রোনির রাস্তা, পাশে পাশে। ফাইনালি পৌঁছে গেছি আমরা ম্যারেজ হলে। পুরের মতন যেরকম জায়গায় স্নান করতাম, আমি যেখানে থাকতাম, হ্যাঁ বারাসাতে। তুই একটু চান করে নে না, এখান থেকে অত দূর সুইমিং করে চলে যাবি, সুই করে, হ্যাঁ মজা আসবে। কত ফিস রে বাবা, সত্যি সত্যি হয়েছে। না বাবা, আমরা জল ধরবে? হ্যাঁ টাচ করো, টাচ করো। না না, আমরা মাছ দেখতে এসেছি। ওই দিকটা চলো, ওই দিকটা চলো, আস্তে আস্তে চলো, নাহলে মাছগুলো চলে যাবে। আস্তে 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 আস্তে। তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। এটা হোটেল নয়, এটা হোমস্টে, বাট ঠিকঠাক ভালো। আমরা মেট্রো থেকে নেমে জায়গায় গিয়ে টিফিন করে তারপরে হোমস্টেতে চলে এসেছি। আর এবারে আমি দেখাচ্ছি যে আমাদের রুমটা কীরকম আছে। বেশ ভালো, সুন্দর, কিউট একটা ছোট রুম। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এদিক থেকে এই ঢুকে বাথরুম। বাথরুমটা শুরুতেই শেষ হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে, ক্লিন আছে, সুন্দর আছে। আর এই যে রুম, এখানে সব কিছু আমাদের ছড়ানো হয়ে গেছে অলরেডি। এখানে একটা সোফা সেট, এখানে ডাবল বেড, ওইখানে আর একটা সিঙ্গেল বেড দিয়েছে। আর এখানে বাচ্চাগুলো খেলছে। এখানে একটা বড় জানলা, ফ্যান চলছে। এইখানে একটা জানলা, এইখানে তাক আছে, আর এখানে ছোট্ট একটা মিরর আছে যেখানে আমি নিজেকে দেখাতে পারি। হাই। তো এটাই হলো আমাদের রুম, শুরুতেই শেষ, বাট ভালো, সুন্দর, ছোট। একদিনের জন্য বা দুদিনের জন্য এখানে স্টে করা পসিবল, অত গরম নেই। আর দেখলি করতে চাই না, সেম ডেট আমার ভাইয়ের বিয়ে। আমরা এখন খেতে যাচ্ছি। আরে উপরে ট্রেন লাইন ছিল। আমরা এখানে খেতে বসছি। মাখিয়ে দিয়েছি নাও। এই বাচ্চাটা একটু ভাত টেনে মাখা, ভাত টেনে মাখা।
তো আমরা মেকআপ করতে শুরু করে দিয়েছি। আর এই যে হাফ মেকআপ করেছি, এবারে পরবো শাড়ি। এই যে এখনো পরবে প্লিজ। তো আমি এই যে পুরোপুরি রেডি। মামা প্লিজ। তোমার কার্লসও হয়ে গেছে, ভাবছিলাম কার্লসটা করতে পারবো। আর এই যে একজন চাইনিজ গার্ল, আর এই যে একজন জাপানিজ। সব চলে এসেছি, চাইনিজ গার্ল, জাপানিজ সব এসে গেছে। হ্যাঁ, তো এবারে আমরা যাবো, শাড়িটাই হয়ে যাবে। আমরা যাবো এবারে বিয়ে বাড়ির ইয়েতে। মানে আমি দেখছি একটু নিজেকে যে ঠিকঠাক লাগছে কিনা। হ্যাঁ ঠিকই লাগছে, তাই না? রাই বাবা রে। তো এই যে বিয়ে বাড়িতে আমরা ঢুকে গেছি। রিপোর্টটা গাড়িতে হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে আসো যাও। ওটা তোমার কাজ, আমি কিছুতেই জানবো না। দাঁড়াও দাঁড়াও। কিরে ভালো লাগছে। সুন্দর এটা। একদম একদম। এই যে বউ আর ওই যে বর কাজে লেগে গেছে এখন থেকে। এদেরকে সবার আগে খাইয়ে দিচ্ছি। আর দেখি বাবা মেনুটা দেখি একটু। বাহ বেশ সুন্দর। হ্যাঁ নিজেই খায়, হ্যাঁ ও নিজেই খাবে, আমি শুধু। তো এই আমাদের কিছুক্ষণ হলো বিয়ে বাড়ি থেকে এলাম, এসে পুরো ফ্রেশ, মানে পুরো মেকআপ টেকআপ তুলে মুখে আবার একটু ক্রিম মেখে তারপরে ফ্রেশ হয়ে এই জাস্ট বসলাম। ওই যে ওখানে একটা মেয়ে ঘুমিয়ে গেছে, এই ছেলেটার চোখে এখনো ঘুম নেই। আর আবার দেখা করছি, আজকের ব্লগটা এতটা, আবার দেখা করছি অন্য কোনো ব্লগে। ঠিক আছে, সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।